স্টক মার্কেট কি এটা জানার আগে প্রথমেই আমাদের জানতে হবে স্টক বা শেয়ার মানে কি। শেয়ার হচ্ছে একটা কোম্পানির পার্টিকুলার একটা ওনারশিপের একটা অংশ। শেয়ার হোল্ডার হিসেবে আমি যদি চিন্তা করি যে আমি একটা পার্টিকুলার XYZ কোম্পানির একটা শেয়ার কিনেছি, তাহলে সেই কোম্পানির সেই প্রপোর্শনের জন্য হচ্ছে আমি লায়াবল। আমি যেমন হচ্ছে এখান থেকে প্রফিট অপরচুনিটিটা এনজয় করব, সেম ওয়েতে আমাকে রিস্কের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। ওই পার্টিকুলার পোর্শনের জন্য যেই পরিমাণ রিস্ক অ্যারাইজ করবে কোম্পানি থেকে, সেটার জন্য হচ্ছে আমি লায়াবল হব। আই হ্যাভ টু টেক বোথ রিস্ক অ্যান্ড রিটার্ন। একটা কোম্পানি যে পরিমাণ শেয়ার অলরেডি মার্কেটে ইস্যু করেছে তাকে বলা হয় টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ার। তার মধ্যে এই শেয়ারগুলো পারচেস করতে পারে স্পন্সর ডিরেক্টর, তার একটা অংশ ইনভেস্টর হিসেবে, গভর্নমেন্ট, ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ফরেন ইনভেস্টর অ্যান্ড ডিফারেন্ট পাবলিক ইনস্টিটিউশন। ওয়াইজ ইনভেস্টমেন্ট হবে যখন ফরেন ইনভেস্টর, স্পন্সর ডিরেক্টর এবং হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টরের হাতে যে পরিমাণ শেয়ার থাকবে, এর মধ্যে যে পরিমাণ শেয়ার মার্কেটে অলরেডি হচ্ছে বাইং এবং সেলিং প্রক্রিয়ার মধ্যে চলে এসছে তাদেরকে বলা হয় ফ্লোটিং শেয়ার। শেয়ার মার্কেটে অন্যান্য মার্কেটের মতোই হচ্ছে ট্রেডিংটা হয়ে থাকে। আমরা যেমন নর্মালি চালের বাজার থেকে চাল কিনে থাকি, গোল্ডের বাজার থেকে গোল্ড কিনে থাকি, সবজির বাজার থেকে সবজি কিনে থাকি, শেয়ার মার্কেটও লাইক দ্যাট, নাথিং এলস, নাথিং ডিফারেন্ট। তো শেয়ার মার্কেটের একটা ইন্ডিসপেন্সেবল অংশ হচ্ছে বায়ার এবং সেলার। বায়ার এবং সেলারের মাধ্যমে হচ্ছে একটা বাজারে পার্টিকুলার একটা দাম নিরূপণ হবে, যে দামে তারা হচ্ছে কোনো একটা পার্টিকুলার শেয়ার বাই এবং সেল করতে রাজি থাকবেন। সেই প্রাইসই হচ্ছে বায়ার এবং সেলারের মধ্যে ট্রেড হবে এবং শেয়ারের এক্সচেঞ্জ হবে। এখন কথা হচ্ছে যে ইনভেস্টমেন্টের জন্য বায়ার এবং সেলার ছাড়াও যেটা হচ্ছে ইন্টারমিডিয়ারি হিসেবে যে গ্রুপটাকে আমরা প্রেফারেন্স দিব, সেটা হচ্ছে স্টক ব্রোকার। ইন জেনারেল যখন আমরা মার্কেটে বাই এবং সেল করি, সেক্ষেত্রে আমরা নিজেরাই হচ্ছে ইন্ডিভিজুয়ালি বাই সেলে অংশগ্রহণ করতে পারি, কিন্তু যখন ইটস অল অ্যাবাউট শেয়ার মার্কেট, দেন এখানে একজন ইন্টারমিডিয়ারি দরকার হয়। যে ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে হচ্ছে একজন স্টক ব্রোকার। স্টক ব্রোকার বায়ার এবং সেলারের মধ্যে একটা ব্রিজ ক্রিয়েট করে, যে থ্রুতে বায়ার এবং সেলার তাদের মধ্যে ইন্টারাক্ট করে তারপর হচ্ছে পার্টিকুলার একটা অপটিমাম প্রাইসে বাই এবং সেল করতে পারে। সেক্ষেত্রে স্টক ব্রোকারকে অবশ্যই হচ্ছে একটা কমিশন দিতে হয় এবং এই কমিশনটা ডিপেন্ড করে কী পরিমাণ হচ্ছে বাই সেল হলো সেই শেয়ারের দামের উপর একটা সার্টেন পার্সেন্টেজে হচ্ছে কমিশন দেওয়া হয়ে থাকে। এটা আবার হচ্ছে হাউস টু হাউস, একটা ব্রোকারেজ হাউস অনুযায়ী কমিশনটা ডিফার করে। অন্য ক্ষেত্রে বায়ার সেলার এবং ব্রোকার ছাড়াও মার্কেটে আরও কিছু অবিচ্ছেদ্য অংশ, যেমন হচ্ছে আমরা বলতে পারি এক্ষেত্রে ইনভেস্টমেন্ট ব্যাংক, মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তারা সবাই হচ্ছে ইনস্টিটিউশনাল একজন ইনভেস্টর হিসেবে কাজ করতে পারে এবং তাদের থ্রুতে তারা হচ্ছে মার্কেটে নিজেদের টাকা ইনভেস্ট করছে না, রাদার তারা হচ্ছে ক্লায়েন্টের টাকা ইনভেস্ট করে থাকে এবং এই ইনভেস্টমেন্টগুলো সাধারণত লং টার্ম ইনভেস্টমেন্ট হয়ে থাকে। এখন এসে আমাদের মার্কেটে আইপিও এবং সেকেন্ডারি মার্কেট সম্বন্ধে আমরা অনেক সময় শুনে থাকি। তাহলে জানি যে হচ্ছে আইপিও এবং সেকেন্ডারি মার্কেটটা আসলে কি। আইপিও যখন কোনো একটা শেয়ার ফার্স্ট টাইম মার্কেটে হচ্ছে ইস্যু করা হচ্ছে, সেটাকে আমরা বলি প্রাইমারি শেয়ার, অ্যান্ড এই শেয়ারটা যখন আমাদের সেকেন্ডারি মার্কেটে ফার্দার ট্রেড হয় তখন সেটাকে আমরা সেকেন্ডারি মার্কেট বলে হচ্ছে কনসিডার করে থাকি। এবং শেয়ার মার্কেটের কাজই হচ্ছে, স্টক এক্সচেঞ্জের কাজই হচ্ছে বায়ার এবং সেলারের মধ্যে একটা পার্টিকুলার ব্রিজ তৈরি করে, যাতে করে আমাদের যে আইডল মানিগুলো আমাদের পড়ে আছে যার যার পার্টিকুলার পোর্টফোলিওতে, যার যার ব্যাংকে অথবা হচ্ছে আইডিয়াল হিসেবে সে বাসায় সেভ করছে কোনো একটা সেফ লকারে, সেইটা না রেখে বরঞ্চ সেই হোয়ার্ডেন মানিগুলোকে আমরা কত বেশি হচ্ছে আরও বেশি আমাদের অর্থনীতিতে অবদান রাখতে সাহায্য করতে পারি, এই ক্ষেত্রে শেয়ার মার্কেট আমাদেরকে একটা অনবদ্য ভূমিকা পালন করে। এবং যদি জেনে বুঝে ইনভেস্ট করা যায়, অবশ্যই এখান থেকে আমরা প্রফিট গেইন করতে পারবো ভবিষ্যতে। ধন্যবাদ।